আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। লাকসামের মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিনের ভিতরে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে কি হবে না? এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানের জমিন, জোর বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালাল ইয়ামানের জমিন, শাহপরানের জমিন, জোর বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের ভিতরে কোনো আউল ফাউলের জায়গা হবে না, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা দেখেছি ইদানিং সময় এক ফাউল, যাকে বলা হয় বাউল শিল্পী, আমরা তাকে বাউল বলি না, আমরা তাকে ফাউল বলি। ওই ফাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই শিল্পীর পক্ষে আবার এই নাস্তিকের পক্ষে আবার রাস্তায় স্লোগান হচ্ছে, এবং কি বাংলাদেশের ভিতরে জনপ্রিয় একটা দল এনসিপির দল তাদেরকে সাপোর্ট করতেছে, বিএনপির দল তাদেরকে সাপোর্ট করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট কথা হলো, যারাই ওই আউল ফাউল বাউলের পক্ষ নিয়ে কথা বলবে আমরা তাদেরকে ছাড়ি নাই, ভবিষ্যতেও ছাড়বো না, এখনো ছাড়ছি না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানের আওয়াজকে উঁচু করতে হবে। আমরা যদি আমাদের আওয়াজকে কমিয়ে দেই তাহলে ওরা আরো সাহস পেয়ে যাবে, আমাদের উপর ওরা অত্যাচার করতে থাকবে। আর যদি আমরা তো ওমর ফারুকের সৈনিক, আমরা তো আবু বকরের সৈনিক, আমাদের ইতিহাস ওদের ইতিহাস, আমরা যদি সেই ওমর ফারুকের মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা যদি আবারও মাঠের ভিতরে নামতে পারি তাহলে বিজয় আমাদের, এটা সুনিশ্চিত, জোরে বলেন ঠিক কিনা?